আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কেন দরুদ শরীফ পাঠ করব? দরুদ শরীফের ফজিলত সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ও অন্যান্য ভাই বোনদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ ও ফেরেশতাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেন বা প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও সালাত পাঠ করো। আল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন তার বান্দাদেরকে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য, তো সেই দরুদ শরীফ পাঠ করলে কি লাভ, কি ফজিলত, সে সম্পর্কে এক দুইটি হাদিস বলবো, সর্বোচ্চ নয়, কারণ ভিডিওটি লম্বা হলে অনেকেই দেখতে চায় না। ইনশাল্লাহ অনেক ফজিলত এবং লাভবান হবেন রাসূল পাক সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করলে, এবং ভিডিওটি দেখলে অবশ্যই সওয়াবের অধিকারী হবেন। এই কারণে যে রাসূল পাক সাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ার পরে বা পড়লে কি লাভ হয়, কি ফজিলত হয়, এই জন্য, শুধু ভিডিওটি দেখার জন্য নয় ভাই। আবার এখানে অনেক মাসালা আপনারা বের করে ফেলবেন, তাই ওদিকে না যাই, আমরা শুধু দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং সেই ফজিলতকে জানব এবং আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন এবং তার জীবনে ঘটে যাওয়া গুনাহগুলির মধ্যে থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। আর তার 10টি, তাকে এই দুনিয়াতে পার্থিব জীবনে 10টি রহমত, 10টি মর্যাদা দান করবেন। সে মর্যাদাগুলি দুনিয়া ও আখেরাতের জন্য উত্তম। তো এটা রাসাই শরীফের হাদিস, আমি একটু বিশ্লেষণ করে বর্ণনা করলাম। ডাইরেক্ট হাদিসটা হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তাকে পার্থিব জীবনে বা এই দুনিয়াতে 10টি মর্যাদা দান করবেন। তো এখানে 10টি রহমত নাজিল করা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় গুরুত্ব তার বান্দার প্রতি, যে বান্দা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা বান্দা হিসাবে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে যতটুকু জানি না, আল্লাহ অসীম তার প্রিয় হাবিবকে কতটা ভালোবাসেন। এই ভালোবাসার কারণে যে ব্যক্তি, যে বান্দা আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করেন, 10টি রহমত নাজিল করবেন, তাকে দান করবেন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং 10টি গুনাহ মাফ করে দিবেন। বড় বড় গুনাহ হতে পারে, সেটা এখানে উল্লেখ করা নেই, এই হাদিসে উল্লেখ করা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টি গুনাহ মাফ করে দিবেন এবং দুনিয়াতে 10টি মর্যাদা দান করবেন তাকে। গুরুত্বপূর্ণ কথা। তো এজন্য এই হাদিসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, এটা তো শুনলেন, সব সময় সদা সর্বদা আল্লাহ কোনো কাজ করেন না, ঘুমান না, খান না, কোনো কিছু করেন না। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছেন নাই, সব কিছু এক সমান। সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ফ্যাক্টর না, অর্থাৎ সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেষ্টিত না। সময়কে আল্লাহ বেষ্টিত করে রেখেছেন মানুষের জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কি করেন, ফেরেশতাদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করেন। এজন্য আমাদেরকেও বলেছেন সালাত ও সালাম পেশ করতে। এর গুরুত্বতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত নাজিল করেন এবং 10টি মর্যাদা দান করেন।
রসুল পাক ইসলাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন, হযরত রসুল পাক ইসলাম এরশাদ করেন, আল্লাহ পাকের কতগুলো বহু পরিপাজক ফেরেশতা আছে। বহু পরিপাজক মানে অর্থাৎ পৃথিবীতে ভ্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, এদেরকে বহু পরিপাজক ফেরেশতা বলে। এরা দুনিয়াতে ঘুরে ঘুরে কোন ব্যক্তি রসুল পাক ইসলামের প্রতি দরুদ শরীফ পাঠ করেছেন, সালাতু সালাম পাঠ করছেন, সেই সালাতু সালামগুলিকে ধরে ধরে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে আসেন, অর্থাৎ রসুল পাক ইসলামের রওজায় পৌঁছিয়ে দেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। রসুলের প্রতি মহব্বত ও ভালোবাসা প্রদর্শনে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমি পূর্বেই বলেছি, অবশ্যই আমাদের না জানা লোকদের জানা হবে এবং নেক কাজে প্রলুব্ধ হবেন। অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।